হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আমি এখন মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। কারণ মাঠে আমাদের ট্রাক্টর চলছে, আমি সেখানে যাবো আর আমার বড় ভাই সেখানে আছে, তাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো কারণ তার কিছু কাজ আছে। তো বন্ধুরা বেশি বকবক না করে আমি চলে যাই মাঠে। বন্ধুরা আমি এখন মাঠে চলে এসেছি আর আমি নৈহাটিতে কাজ করছিলাম, তো আজকে বাড়ি চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছ গাড়িটা চলছে, তো তোমাদেরকে দেখাই একটু ভালো করে। তো এই বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি। এই দেখো জুম করে দেখাচ্ছি, আমাদের গাড়িটা আইচার 551 চলছে। তো দেখতে পাচ্ছ কেমন চলছে গাড়িটা, আইচার 551 4x4। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ আইচার ট্র্যাক্টর 4x4 কেমন চলছে তোমরা কমেন্ট করে জানিও। আর ট্র্যাক্টরের ভিডিও যারা দেখতে চাও তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, আর আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আজকের ভিডিওটাতে অনেক মজা আসবে তোমাদেরকে। দেখতে পাচ্ছ কত বড় জমি এখানে চাষ করছে ট্র্যাক্টরটা। তো বন্ধুরা আমাদের আইচারটা এখানে চলছে, আর পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা মহিন্দ্রা 4x4 গাড়ি চলছে। তো কেমন চলছে কমেন্ট করে জানিও। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এদিকে আইচার 551 আমার বাবা চালাচ্ছে আর আমি ভিডিও করছি। আর আমরা কিন্তু আইচার গাড়িটা কিনেছি বেশি দিন হয়নি, আমাদের আর একটা স্বরাজ গাড়ি আছে, সেটারও তোমরা ভিডিও দেখতে পাও। আর এই আইচার গাড়িটা নিয়েছি 3-4 মাস হবে, এরকম 3-4 মাস হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাদায় চষা হচ্ছে এখন। লোটার লোটার লাগালে আমাদের চাষিরা এখানে পয়সা দিতে পারবে না, সত্যি কথা। লোটারে চষছি না সেই জন্য টানা ফালে চষছি, ঠিক আছে? আমি আসলাম তো এসে দেখছি লম্বা জমিটা চষা হচ্ছে। তো ওই লম্বা জমিটা চষা হয়ে গেলে মই দেওয়া হবে, তো তখন আমি মই দেওয়া ভিডিওটা তোমাদেরকে করে দেখাবো কেমন করে মই দেয়, তোমরা একটু দেখে নেবে। তো বন্ধুরা আইচার গাড়ি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না। তো দেখতে পাচ্ছ এখানে আসছে, পারফরমেন্স ভালো দিচ্ছে আর তেলও কম খাচ্ছে। তো মোটামুটি ভালো, খারাপ না। আমরা ভেবেছিলাম আইচার গাড়ি কিনবো খারাপ হবে, কিন্তু দেখছি না, আইচার গাড়ি ভালো, তেল সার্ভিস ভালো। তো বন্ধুরা তোমরা আইচার গাড়ি নিতে পারো, কোনো চিন্তা নেই। আর এদিকে এই জমিটা চষা প্রায় শেষের দিকে, তো এবার মই দেওয়া হবে আর আমি ময়ে চাপবো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছ এদিকে একটা মাহিন্দ্রা গাড়ি চলছে, কিন্তু একটা না, কিন্তু এই সাইডে আবার একটা চলছে, দুটো একসঙ্গে দুটো চলছে। তো টোটাল এখানে 3টে গাড়ি চলছে, এখানে একটা মাহিন্দ্রা, এটা আমার বন্ধুদের গাড়ি কিন্তু, আর এখানে আর একটা সাইডে চলছে। তারপর আমি ময়ে উঠে পড়লাম আর দেখতে পাচ্ছ গাড়িটা জোরে যাচ্ছে আর আমি পিছনে ঝুলতে ঝুলতে যাচ্ছি, মই দিতে যাচ্ছি, মই দিতে দিতে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এই প্রথমবার তোমাদেরকে মই দেওয়া দেখাচ্ছি কেমন করে মই দিচ্ছে। এই রসাটা ধরে আছি আর গাড়ি যাচ্ছে কেমন কাদা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এখানে যদি একবার হাত থেকে রসাটা ছেড়ে যায় তো পড়ে যাবো কাদায় ধপাস করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত রিস্ক নিয়ে এখানে মই দিচ্ছি। গাড়ির কথা তো বলতেই হবে না, গাড়ি একদম বাঘের বাচ্চা, গাড়ি ছুটছে। এখানে কিন্তু অনেক রিস্ক নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি, কারণ আমার ফোনটার দাম 55,000 টাকা, যদি কাদায় পড়ে যায় একবার তো আমার ফোনটা গেল। তো এরকম করে ট্র্যাক্টরে ময়ে চাপা কেউ যদি প্রথমবার দেখে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানি। খুবই রিস্কের কাজ এটা, কিন্তু খুবই রিস্কের কাজ, কিন্তু আমি ছোটোবেলা থেকে করে আসছি, তো আমাদের অনেক অভ্যাস আছে, বুঝতে পেরেছো? আমাদের কোনো ব্যাপার না, এটা আমাদের কাছে ছোট্ট একটা বিষয়। এইসব কাজে আমরা এক্সপার্ট, বুঝতে পেরেছো? এইসব কাজ আমরা ফু মেরে করে দেবো, এইসব কাজ আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো গাইস বলতে বলতে দেখতে পাচ্ছ এদিকে মই দেওয়া প্রায় শেষেরই দিকে, মই দেওয়া প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ বীজতলাটা কত সুন্দর, বীজগুলো লাগছে, ছোট ছোট বীজ, আর একটু আরো বড় হতে হয়তো 1 সপ্তাহের মধ্যে বড় হয়ে যাবে, ভালোই লাগছে বীজগুলো দেখতে। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ বকগুলো, এই বকগুলো খুব সুন্দর লাগে, যখন এই ট্রাক্টর দিয়ে যখন আমরা চষতে লাগি না, তখন এই বকগুলো সাইডে এসে পোকামাকড় খেতে থাকে, কিন্তু এই বকগুলোকে দেখতে দারুণ লাগে। অনেকে দেখেছি এই বকগুলো ধরে খায়। এই দেখো হাতের অবস্থা, মই দেওয়ার পরে হাতের অবস্থা দেখো কেমন হয়েছে, হাত লাল হয়ে গিয়েছে দেখো, একদম হাত শেষ আমার। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই কাকাগুলো বীজ নিয়ে এসেছে, এই জমিটা রুইবে সেই জন্য। তো কাকাগুলো বীজগুলো ছড়াচ্ছে আর তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি কেমন করে বীজ জমিতে ছড়ানো হয়। আর এই জমিগুলো এমন করে ঘিরে দিচ্ছে কাকারা, মানে মধ্যেখানে এখনো জমি চষতে বাকি আছে, আর তারা এই মধ্যেখানে মানে রাস্তার মুখগুলো আগে ঘিরে দিচ্ছে। তো এটা করাটা ঠিক না, চাষিরা আরও মাঠে জমি আছে, তারা সেই জমিগুলো চষবে। ট্র্যাক্টর নিয়ে এসেছে কি চাষিরা যে চষবে বলে, আর তারা এই মুখের জমিগুলো যদি আগে করে মানে ঘিরে দেয়, তাহলে চাষিরা কি করে মানে পরের জমিগুলো চষবে? তো তারপরে আমি যাচ্ছি আল দিয়ে, আর তোমরা আলের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে আলের। সব ট্র্যাক্টর গিয়ে গিয়ে আলের অবস্থা শেষ, মানে আল দিয়ে যাওয়া যাচ্ছে না মোটেই। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি, আমার ছোট ভাই খাবার নিয়ে আসছে, তো আমি যাচ্ছি সেখান থেকে ওর হাত থেকে খাবারটা একটু নিয়ে আসার জন্য। তো সকালবেলায় এসেছি আর এখন 11টা বাজে, তো যাবো ওর কাছ থেকে গিয়ে খাবারটা নিয়ে আসবো, আবার কাজ হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো দেখতে আমার ভাই চলেই এসেছে প্রায় আমার কাছাকাছি। তো আমি এবার যাচ্ছি ওর কাছে গিয়ে খাবারটা নিয়ে নেবো, আর ও ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে, ঠিক আছে? তো আমি একবার হালকা করে একটু দেখালাম ওকে, দেখতে পাচ্ছ এ আসছে খাবারটা নিয়ে। তো ওই খাবারটা আমার হাতে দিয়ে দিল, এবার আমি নিয়ে যাচ্ছি গাড়ির কাছে। তারপরে যাওয়ার সময় দেখি এই কাকাগুলো এখানে জমি রুইতে লেগে গিয়েছে। আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে আমি বলছি, এই চাষি ভাইদের জন্য একটা ছোট্ট করে কমেন্ট করে যেও, চাষি ভাইদের জন্য কিছু একটা বলে যেও, এক লাইন কথা বলে যেও।
আর যাওয়ার সময় দেখি প্রচুর জোরে বৃষ্টি নেমেছে, ওই দূরে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, বৃষ্টিটা আসছে এদিকে। নাও বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে আমি আমার বাবার কাছে খাবারটা নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ গাড়ি বন্ধ করেছি, এবার এখানে আমার বাবা খাচ্ছে, খাওয়া হয়ে গেল, আমিও খেয়ে নিলাম। তো এবার গাড়িটা স্টার্ট করা হবে, আমি গাড়ি থেকে নেমে পড়লাম। তো দেখতে পাচ্ছ আবার প্রচুর জোরে বৃষ্টি এসেছে এখানে। খাওয়া দাওয়ার পরে এখানে আমার বাবা চসছে, আর আমি এখানে আলের উপর ছাতা নিয়ে বসে আছি। দেখতে পাচ্ছ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও হচ্ছে এদিকে কাজও হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ গাইজ। এই বৃষ্টির সময় গাড়ি চালাতে প্রচুর ভালো লাগে, আর এই মাঠে থাকতেও ভালো লাগে বৃষ্টির সময়, দারুণ লাগে, একটা অসাধারণ একটা মুহূর্ত, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগে, দারুণ। দেখতে পাচ্ছ কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।